আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো 2026 সালে যারা মিডল ইস্টে আসার চিন্তা ভাবনা করছেন, বিশেষ করে সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত এই রাষ্ট্রগুলোতে আসার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য আমার 5টা কাজের সাজেশন থাকবো। আপনারা এই 5টা কাজ শিখে আসলে অবশ্যই আপনারা সৌদি আরব আইসা বা আপনার মিডল ইস্টে আইসা অবশ্যই বেনিফিট পাবেন। 5টা কাজের মধ্যে নাম্বার 1, কফি শপের কাজ। কফি শপের কাজ মানে বারিস্তার কাজ, বারিস্তার মেশিনের কাজ। আপনার বারিস্তার মেশিনের কাজটা যদি শিখে আসতে পারেন, তাহলে আপনারা কফি শপে আইসা কষ্ট করতে হবে না। যদি কোনো কাজ না শিখে সৌদি আরবে আসেন, তাহলে আপনাদের মিনিমাম 1 থেকে 1.5 বছর কষ্ট করবেন না। কষ্ট করে ধীরে ধীরে কাজ শিখে উপরে উঠতে হবে আপনি। তো নাম্বার 1 আমার সাজেশন থাকবো, যেহেতু আমি কফি শপের কাজ করি বা জানি, একটু শান্তি থাকতে চাইলে, একটু আরামে থাকতে চাইলে আপনার কফি শপের কাজটা শিখে আসবেন। কারণ কফি শপের মধ্যে নাই রোদ, নাই বৃষ্টি, নাই কোনো ঝামেলা, নাই কোনো টেনশন। আমি সব দিক দিয়ে সাজেশন করবো, নাম্বার 1-এ রাখবো কফি শপের কাজটা শিখে আসবেন। নাম্বার 2 আপনার রেস্টুরেন্টের কাজ শিখে আসবেন। রেস্টুরেন্টের কাজ মানে আপনার শেফের কাজ শিখে আসবেন। সোজা কথা, খাস বাংলা কথা যেটা, শেফের কাজ শিখে আসবেন। আপনারা যে হালকা পাতলা একটু শিখলেন, এ শিখাতে কোনো মূল্য নাই। আপনি পরিপূর্ণভাবে সেই কাজ যদি একটা সার্টিফিকেট নিতে পারেন, বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা শেফের কাজ শিখানোর পরে সার্টিফিকেট দেয়। তদ্রুপ বারিস্তার কাজ অনেকেই অনেকেই আমি দেখছি অনলাইনে বারিস্তার কাজ তারা শিখানোর পরে তার সার্টিফিকেট দেয়। আর যদি আপনি বারিস্তার কাজ শেফের কাজ সার্টিফিকেটটা নিয়ে আসতে পারেন সৌদি আরবে, তাহলে আপনার অনেক 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 উপকার হবে। কারণ আপনার প্রথম অবস্থায় কেউই আপনার সার্টিফিকেট ছাড়া বা কাজের অভিজ্ঞতা ছাড়া আপনার প্রথম নিয়ে সহজ কামড়া দিতে না। প্রথম নিয়ে আপনার ক্লিনের কাজ করাইবো, প্রথম নিয়ে আপনার থালা বাসন কটা ধোয়াইবো, ক্লিন করাইবো। তো এতএব বুদ্ধিমানের কাজ হইলো কি, অতি তাড়াতাড়ি বারিস্তার কাজটা শিখুন। 2 নাম্বার শেফের কাজটা শিখুন। তারই পাশাপাশি পরীক্ষা দেওয়ার পরে সার্টিফিকেটটা নিয়ে আসুন। নাম্বার 3 ইলেকট্রিক কাজ। ইলেকট্রিক কাজের মধ্যে আছে ফ্রিজের কাজ, আছে এসির কাজ, আছে কারেন্টের কাজ। তো ইলেকট্রিক কাজের মধ্যে আমি সহজে যে কাজগুলো শিখতে পারবেন, এসি কাজ এবং ফ্রিজের কাজ, এগুলোতে বেশি সময় দেওয়া লাগে না, আমি যতটুকু জানি। তো এই 2টা কাজ তাড়াতাড়ি শিখে আসতে পারবেন যাদের সময় কম। আর যাদের সময় বেশি আছে, তারা ইলেকট্রিকের ফুল কাজগুলো শিখে আসবেন। নাম্বার 4 আপনার রাজমিস্ত্রির কাজ। অনেকেই ভাবে যে এত কষ্ট করবো, অনেকেই ভাবে যে রাজমিস্ত্রির কাজ শিখা কি হইব। আরে ভাই, সৌদি আরব যদি রাজমিস্ত্রির কাজও করে, তাদের নিম্নে স্যালারি 2,500 থেকে 3,000 রিয়াল মাসে। হ্যাঁ, যারা আছে এমন আছে অনেকেই ভালো রুটি করে। তো রাজমিস্ত্রির কাজটা ছুটি করে দেখার কোনো অপশন নাই। প্রথম আমার সাজেশন থাকবো ইলেকট্রিক কাজ, কফি শপের কাজ, রেস্টুরেন্টের কাজ। যদি না পারেন, তখন আপনার প্রিন্টিং এর কাজ আর রাজমিস্ত্রির কাজটা শিখে আসবেন। প্রিন্টিং আর রাজমিস্ত্রির কাজটা শিখে আসলো সৌদি আরবে আসা বা মিডল ইস্টে আসা যে কোনো একটা কান্ট্রিতে ভালো স্যালারিতে চাকরি করতে পারবেন। বা নাম্বার 5-এ থাকবে প্লাম্বিং এর কাজ। যারা মনে করেন যে ওই যে মোটর বসা বা পানির লাইন ঠিক করে, এগুলা অনেক আছে রাজমিস্ত্রির কাজের সাথে এগুলো করতে পারে। আর যারা না পারে, যারা এক্সট্রা করে আছে আপনার প্লাম্বিং এর কাজ করেন, তারা প্লাম্বিং এর কাজ আর টাইলসের কাজটা শিখে আসবেন। আমি মনে করি এই কাজগুলো, এই 5টা কাজ 6টা কাজ যদি আপনারা সৌদি আরবে শিখে আসতে পারেন, সব দিক দিয়ে আপনার বেনিফিট পাবেন। যেমন নাকি ধরেন, নতুন একটা লোক যদি কোনো কাজ কাম না শিখে আসে, একদম আমি দিয়ে আমার উদাহরণ দেই, যতটুকু পড়াশোনা করা শেষ করার পরে আমি বিদেশে এসে পড়ছি। আমি সময় পাইছি না, তেমন কোন কাজ শিখার সময় পাইছি না। তখন বিদেশে আসার পর আমি কোনো কাজে আমি গিয়ে ফিট হই না, কারণ আমি কোনো কাজ পারি না, আমার কেউই নেয় না। তো আমার কি করতে হয়েছে, আমার অনেক কষ্ট করে দালাল ধইরা, অনেক টাকা দিয়ে দালাল এরপরে একটা কাজে ঢুকতে হয়েছে। তো আমি মনে করি যারা কাজ জানা থাকবো, তাদের আর দালাল ধরতে না, 20 টাকা খরচ করতে না। কাজ শেষ, মানে কাজ জানা শেষ। আপনার কাজ জানা থাকলে যেই কাজে আসবেন, এই কাজের সাথে সাথে আপনার নিয়ে দিব। আরেকটা কথা, যারা সৌদি আরবে কাজ শিখে আসতে চাইতেছেন, তারা ইনশিওর করে রাখবেন আপনারা যে রেস্টুরেন্টের কাজ বলছে, আসলে কি রেস্টুরেন্টের কাজ দিবি কিনা। যাদেরকে কফি শপের কাজ বলছে, তাদেরকে অবশ্যই কফি শপের কাজ দিবি কিনা, এটা ইনশিওর করে রাখবেন। যদি শিওর না করে আসেন, তাহলে কিন্তু আবার বিপদে পড়বে। ঠিক আছে, তো ভিডিওটা এত লং করবো না, এবং পরবর্তী ভিডিও আর অনেকগুলো কাজ নিয়ে আমি চাইছি ধারাবাহিকভাবে ভিডিও করবো। ওই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর ভালো দেখেন। আসসালামু আলাইকুম।